ঈসা বনাম দাজ্জাল সর্বশেষ যুদ্ধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জাল ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ। শেষ পর্যন্ত কিভাবে দাজ্জাল প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে এবং কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম এর মোকাবেলা করবেন, চলুন জেনে নিই। যখন ইমাম মাহদী পৃথিবীর সুপার পাওয়ারদের সাথে যুদ্ধে ব্যস্ত থাকবেন, তখন অন্যদিকে খোরাসান অঞ্চলে সিরিয়া ও ইরাকের মাঝামাঝি কোনো জায়গা থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল আসলে আগেই পৃথিবীতে উপস্থিত রয়েছে, শুধু প্রকাশ হওয়া বাকি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সাহাবাদের উদ্দেশ্যে বললেন, আমার কাছে এক ব্যক্তি এসেছে যে আগে খ্রিস্টান ছিল কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছে। তার নাম ছিল তামিম দারি। সে তার 30 সঙ্গী সহ সমুদ্রে ভ্রমণ করেছিল। তখন ভয়ঙ্কর এক ঝড় আসে। তাদের জাহাজ এক রহস্যময় দ্বীপে গিয়ে পৌঁছায়, আর সেখানেই তারা একটি অদ্ভুত প্রাণী দেখতে পেল, যার শরীর এত বেশি লোমে ঢাকা ছিল যে তার সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা কিছুই বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি আল জাসসা। তারপর তাদের একটি স্থানে যেতে বলল এবং জানালো সেখানে একজন মানুষ তাদের জন্য অপেক্ষায় আছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখল এক বিশাল দেহী মানুষ শিকলে বাঁধা, হাত পা শক্ত শিকলে আটকানো। সে তাদের জিজ্ঞেস করল, বেসান অঞ্চলের খেজুর গাছ কেমন আছে? তারা বলল, ফল ভর্তি। তখন সে বলল, শীঘ্রই এগুলো ফল দেওয়া বন্ধ করে দিবে। তারপর সে জিজ্ঞেস করল, গ্যালিলি সমুদ্রের অবস্থা কেমন? তারা বলল, এখনো পানিতে পূর্ণ। তখন সে বলল, শীঘ্রই তা শুকিয়ে যাবে। এরপর সে জিজ্ঞেস করল, জুকর নামের ঝর্ণার খবর কি? তারা বলল, এখনো পানিতে ভরা। তখন সে বলল, এটি শীঘ্রই শুকিয়ে যাবে। পরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাইল, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি মক্কা থেকে প্রকাশ পেয়ে মদিনায় চলে গেছেন। সে বলল, আরবরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করছে? তারা বলল, হ্যাঁ, কিন্তু যদি তারা তাকে অনুসরণ করত তবে তাদের জন্য ভালো হতো। এরপর সেই মানুষ জানালো, আমি মসিহ, খুব শীঘ্রই বের হব এবং 40 দিনে পুরো পৃথিবী ঘুরে ফেলব, শুধু মক্কা ও মদিনা ছাড়া, কারণ সেখানে আমার প্রবেশের অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই ছিল দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল পৃথিবীতে আগে থেকেই ছিল, শুধু প্রকাশ পাওয়া বাকি। সবশেষে বিস্ময়কর ব্যাপার হলো, যখন সে বেসানের খেজুর গাছ সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন গাছগুলো ফল ভর্তি ছিল, কিন্তু আজকের দিনে পানির অভাব ও জনসংখ্যা বৃদ্ধির কারণে সেখানে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে, বিশেষ করে খেজুর গাছ প্রায় বিলীন। এভাবেই দাজ্জাল বলেছিল গ্যালিলি সমুদ্র শুকিয়ে যাবে। আজকের দিনে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য এটি বড় মিষ্টি পানির উৎস, যা লেক টিবেরিয়াস নামেও পরিচিত। কিন্তু গত 50 বছর ধরে এর পানির স্তর ভয়ঙ্করভাবে নেমে যাচ্ছে এবং ইসরায়েল সরকার বারবার সতর্ক করছে যে এটি এক সময় পুরোপুরি শুকিয়ে যেতে পারে। ঠিক একইভাবে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুকে দাজ্জাল বলেছিল জুকর ঝর্ণার কথা, যা ডেড সিয়ার কাছে অবস্থিত। জলবায়ুর পরিবর্তন ও অপব্যবস্থাপনার কারণে অনেক ঝর্ণা শুকিয়ে গেছে, অর্থাৎ দাজ্জালের আগমন এখন খুব নিকটবর্তী। এমনকি ইহুদিরাও বিশ্বাস করে, যাকে তারা নিজেদের মসিহ বলেও মানে। দাজ্জাল মানুষকে প্রলুব্ধ করার জন্য প্রাকৃতিক নিয়ম নিয়ন্ত্রণ করার মতো কাজ করবে, যেমন বৃষ্টি বর্ষণ, ক্লাউড সিডিং টেকনোলজি, যেটা মৃতকে জীবিত দেখানো হয়, এআই হলোগ্রাফিক প্রদর্শন, মানুষের মনকে প্রভাবিত করা। সে মানুষের মা বাবাকে জীবিত করে দেখানোর ভান করবে, আসলে শয়তান বা প্রযুক্তির চলনায় এই বেলকি ঘটাবে। এআই ভয়েস ক্লোনিং, ফেস রিফ্লেকশন, হলোগ্রাম, আজকের প্রযুক্তি দিয়েই তা সম্ভব। তার সাথে থাকবে 70,000 ইহুদি এবং অনেক সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও অজ্ঞ লোকজন, এমনকি কিছু মুসলিমও প্রতারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাজ্জাল পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা কখনো আসেনি। প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন।
দাজ্জালের নিজস্ব জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু আসলে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। সবাই একই বিলকিবাজি। সে সারা পৃথিবী ঘুরে বেড়াবে, শুধু মক্কা ও মদিনা ছাড়া। তার যাতায়াত হবে এক সাদা গাধার উপর, যার কান দুটির মাঝে 40 হাত ফাঁকা থাকবে। আসলে এটি হবে একটি বিমান, ঈসা আলাইহিস সালামের আগমন। অন্যদিকে ইমাম মাহাদি যখন কনস্টান্টিনোপল জয় করবেন, তখন খবর আসবে দাজ্জাল মুসলমানদের ঘরে প্রবেশ করেছে। তখন আল্লাহ পৃথিবীতে পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারওয়ালা মসজিদে 2 ফেরেশতার কাঁধে বর দিয়ে অবতরণ করবেন। তার পরনে থাকবে জাফরানি রঙের পোশাক, মাথা থেকে পানির ফোঁটা ঝরবে। মসজিদে ইমাম মাহাদি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে ইমাম বানাতে চাইলে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত তোমার জন্যই দেওয়া হয়েছে, তুমি ইমামতি করবে। তাই ইমাম মাহাদি নামাজ পড়াবেন। নামাজ শেষে নেতৃত্ব ঈসা আলাইহিস সালামের হাতে অর্পিত হবে। এরপর যুদ্ধের প্রস্তুতি হবে। দাজ্জালের কাছে তখন বিশাল বাহিনী, প্রযুক্তি ও রাষ্ট্রীয় শক্তি থাকবে, কিন্তু ঈসা আলাইহিস সালামের উপস্থিতি মুসলমানদের মনোবল দ্বিগুণ করবে। দাজ্জাল যখন শুনবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তখন সে পালাতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেই দাজ্জাল লবণের মতো গলে যাবে। সে লুত নামে একটি জায়গায় পালানোর চেষ্টা করবে, যেটা আজকের বেন গুরিয়ন এয়ারপোর্টের কাছে অবস্থিত। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে হত্যা করবেন। তার রক্ত ঝরবে এবং প্রমাণ হবে সে কোনো ঈশ্বর নয়, বরং একজন প্রতারক মানুষ। দাজ্জালের মৃত্যুতে তার সেনা ভেঙে পড়বে। অনেকে ইসলাম গ্রহণ করবে, কেউ পালাবে, আবার কেউ রোগে মারা যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহাদি মানুষকে আবার দ্বীন ইসলামের দিকে আহ্বান করবেন। দাজ্জালি সিস্টেম ভেঙে পড়বে। ঈসা আলাইহিস সালাম ন্যায়ের শাসন কায়েম করবেন। খ্রিস্ট ধর্ম ও অন্যান্য সব ভ্রান্ত মতবাদ বিলুপ্ত হবে, শুধু ইসলাম থাকবে। তিনি শূকর হত্যা করবেন, মদ ও অন্যান্য হারাম জিনিস নিষিদ্ধ করবেন। দুনিয়া ভরে যাবে শান্তি ও সমৃদ্ধিতে। দারিদ্রতা থাকবে না, জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না। এমনকি নেকড়ে ও বেড়ার সাথে শান্তিতে থাকবে। শিশু সাপ নিয়ে খেললেও কোনো ক্ষতি হবে না। ইমাম মাহাদি 7 বা 8 বছর দুনিয়াতে থাকবেন। তারপর তার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম তার জানাজা পড়াবেন এবং মদিনায় তাকে দাফন করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম হজ ও উমরা করবেন, কিন্তু অল্প সময় পর আল্লাহ ইয়াজুজ মাজুজকে বের করে দিবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে ইয়াজুজ মাজুজের কাহিনী আলোচিত হবে। কিভাবে জুলকারনাইন ও তার তৈরি প্রাচীর ধ্বংস হবে এবং ইয়াজুজ মাজুজকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, সবকিছু আলোচনা করা হবে হলোগ্রাফিক ভিডিওর মাধ্যমে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, সন্তানও হবে এবং অবশেষে তার মৃত্যু হবে স্বাভাবিকভাবেই। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মদিনায় দাফন করা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।